ওই তো চাইছিল খে শয়তানে খে চাইছিল ওই তো। তাহলে এটা মুমিনের কোনো খাসলত নি বড় হওয়া বাবাজিরা বুঝা যান নি মা বড় হওয়ার খাসলত আমরা মুমিন হলর নি না শয়তানর? শয়তানর খাসলত হইল বড় হওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির পরে আল্লাহ কইলা সিজদা কর, কইল না না আমি কিলা করব, আমি বড়। আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দি বানাইলাই তারে মাটি দি বানাইলাই, আগুন চাললে উপরে দি যায় মাটি চাললে তলে দি যায়, আমি বড় হে হইল ছোট, কিলা সিজদা করব আমার দ্বারা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। অথচ তারে বানাইলো কে? শয়তানটা বানাইছে কে? আল্লাহ। আর আদমরে বানাইলা কে? আল্লাহ। ও আল্লাহর অর্ডার নানি সিজদা কর, সবে সিজদা করলা, ই বড় হইতে চাই। মুসলমান বাবারা অ্যাকচুয়ালি কিন্তু সে ফিরিস্তা নাই। আমরা অনেক মানুষের ভুল ধারণা করি ফিরিস্তার থেকে শয়তান হইছে, আসলে এগু জিন্নাত। শয়তান আসলে কিতা আসলো? জিন্নাত। কিতাবের মধ্যে আছে তার বাবার নাম হইল খবিস, তার মার নাম হইল নীলবিষ, আর তার নাম হলো আজাজিল। আজাজিল তাকে যখন ইবাদত করতে করতে আল্লাহ পাকে তারে আসমানে উঠাইলাইলা, ফেরেশতার মাধ্যমে ফেরেশতায় যখন সুপারিশ করলা, আল্লাহ কবুল করলা, আসমানে উঠানোর পর সে মনে ইবাদত করা শুরু করলো। আল্লাহর ইবাদতের উপরে আল্লাহ খুশি হইয়া তারে একটা সার্টিফিকেট দিয়া দিলা, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার। হও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাব বানাই দিছেন ফেরেশতার সর্দার, মর্যাদা হয়ে গেল, দাবি হয়ে গেল। আসলে কিওর হয়দা? জিন্নাতর হয়দা। মনে বলে তার বাবার নাম কিতা? খবিস। তার বাবার নাম? পৃথিবীর কোন মানুষে তার আওলাদের নাম খবিস রাখবনি। মার নাম হইল নীলবিষ, তার নাম হইল আজাদিল। নিজরে বড় বানানির কারণে ও মুসলমান, আল্লাহ তারে তামাম জিন্দেগির কারণে নিকৃষ্ট বানায়া জাহান্নামী বানায়া দুনিয়ার মধ্যে ফাটাইলা। আল্লাহ যখন কইলা সিজদা কর, সবাই সিজদা করলো, খালি সে করলো না। জিকাইলা কিতা লাগি সিজদা করলে না? না না আমি করতে পারবো না। আল্লাহ ফরমাইতরা আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের দলভুক্ত হইয়া গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ কইলা ফাখরুজ বারব ফাইন্নাকা রাজিম, আজ থেকে তুই মরদুদ। ও মুসলমান বাবারা, তাহলে বোঝা গেল অহংকারে করা, নিজে নিজরে বড় বানানি, নিজে নিজরে বড় হওয়া, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা কোনো ইসলামপন্থীর কাজ হতে পারে না, এটা একমাত্র হলো শয়তানের কাজ। নাউযুবিল্লাহ। আমরা নিজে নিজরে বড় বানাইতাম না, বরং ছোট বানাই চলতাম ইনশাআল্লাহ। এই ছোট বানানি মানে কি আরো খালি ফদ ধরে লটকে হইতে ওখানোর নাম নেই। চলতে সময় বোঝা যায় তো আমি ছোট্ট, মসজিদে গিয়া কথা কইতে সময় বোঝা যায় তো আমি ছোট, ইকান বোঝা যাইতো না যে আমার গোষ্ঠী বড়, ইকান বোঝা যাইতো না যে আমার ফুয়াইন বেশি, ইকান বোঝা যাইতো না যে আমার টেকা বেশি। বুঝা যাননি বাবাজিরা? এমন নম্র আর ভদ্রভাবে কথা কই দেয় যেন সাধারণ মানুষ যেন তোমার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর বান্দারা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আমার কাছে ও মানুষ দামি যে মানুষ মুত্তাকি। আল্লাহর বান্দারা, আপনারা যদি ঠেলা চালাও কোনো বাধা নাই, রিকশা যদি চালাও কোনো বাধা নাই, রিকশাওয়ালা বেটায় 5 ওয়াক্তের নামাজ খানানটা যদি সব সময় মতো জমাতে যদি নামাজ খানান আদায় করিলায়, ঠেলাওয়ালায় যদি সময় মতো নামাজ আদায় করিলায়, মাটি কাম করিয়া ভাত খায় বেটায় যদি সময় মতো আদায় করিলায়, ওই বেটার দাম আল্লাহর কাছে আছে না নাই? ও ঠেলাওয়ালা ভাই, চিন্তার কোনো কারণ নাই।
ও রিকশাওয়ালা ভাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। মাটি কামলা ভাই, তোমার টেনশন লওয়ার কোনো দরকার নাই। আমি জমিনের মধ্যে মাটি কাম করিয়া খাই। আল্লাহ কইতরা না না, তোর দাম ওই কোটিপতির চাইতে বেশি আমি আল্লাহর কাছে আছে। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যদি তুই মুত্তাকি হস, যদি তুই ফরজগার হস, যদি তুই নামাজি হস, এই জন্য আমরা মুত্তাকি বনতাম, পরহেজগার বনতাম। হাতেমে আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর এই আয়াতের প্রতি লক্ষ্য করিয়া আমি দুনিয়ার সমস্ত অহংকারীরে দূর করিয়া কেমনে মুত্তাকি বনা যায়, পরহেজগার বনা যায়, ওই ফিকিরের মধ্যে লাগিয়া আসি জমিনের মধ্যে। কও সুবহানাল্লাহ, জোরে জোরে কও সুবহানাল্লাহ। আল্লামা শফি বলাগি রাহমাতুল্লাহ আলাইহি কইলা, বুঝলাম 5 নম্বরে কিতা আমল করছ? বলে 5 নম্বরে আমল করলাম, মাইকু কিছু ক্ষমাও তো ডাকা বন্ধ হইব। 5 নম্বরে আমল করলাম, আমি দেখলাম ঘুম থেকে উঠিয়া খালি মানুষ হিংসার বশীভূতে এক অন্যর মাত খালি অন্বেষণ করতে থাকে। দোকানে বইয়া তিমুকার মধ্যে বইয়া একে অন্যর মাত মাতে আছে না নাই? খে কারে ডাবাইতো, খে কার পিছনে বদনাম বার করতো আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি এই আয়াতের প্রতি লক্ষ্য করিয়া মানুষের সমস্ত দুশমনের ত্যাগ করিয়া, মানুষের সমস্ত কথাবার্তা মানুষের কাছে অন্বেষণ বাদ দিয়া আমি আল্লাহর প্রতি মনোযোগী হয়ে গেছি। সুবহানাল্লাহ। 6 নম্বরে আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াত মানুষ বাইরে কারণে ঘুমায় না, ভাই দুশ্মন হয়ে গেছে, চাচা দুশ্মন ঘুমায় না, ফুবর বাড়ির বেটা দুশ্মন ঘুমায় না, লাগা বাড়ির বেটা দুশ্মন ঘুমায় না, দুশ্মন নিয়ে খালি টেনশনের মধ্যে আছে। অথচ আল্লাহ ফরমাইতরা, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুয়া, নিশ্চয় তোমাদের দুশ্মন হলো শয়তান, কাজে তোমরা দুশ্মন সাব্যস্ত করো শয়তান রে। এই দুশ্মন থেকে কেমনে বাঁচা যায়? ফজর তাকি লইয়া এশা, এশা তাকি লইয়া ফজর পর্যন্ত সর্ব অবস্থায় একটা টেনশন নিয়ে জমিন আছি। কেমনে এই দুশ্মন তাকে নিজের হেফাজত করা যায়? কও সুবহানাল্লাহ। আমরা খালি অন্যর টেনশনে রাত ঘুম নাই, সারা রাত সালে দিয়ে যাইতে যাইতে কাটাইলাই। আর শয়তানে তারে, শয়তান যে তার দুশ্মন, এটাই তারে ইমান থেকে হরাইয়া জাহান্নামে পৌঁছাইতে কোনো চিন্তা নাই। খালি টেনশন, সাসার টেনশন, সাসার টেনশন, সাসা দুশ্মন হয়ে গেছে, হি সারা রাত খালি সিনেমা দেখের, সাসার টেনশন। রাত ঘুমে ধরে না, যেখানে হইলো কিতা হয়েছে ঘুমে ধরে না, বলে ঘুমে ধরে না, খালি টেনশন। ও তাহলে কই মোবাইল টিভি, ও মোবাইল টিভির হে টেনশন, চাচা দুশ্মন হয়ে গেছে, চাচার ঘরের ভাই দুশ্মন। কিতা হয়েছে খালি কিতা করস, বলে মাথা একাম করে না, গেঞ্জা খায়। ও মুসলমান, নিজের চাচারে বাইরে দুশ্মন কইয়া দুনিয়ার সবচেয়ে বড় দুশ্মন শয়তান, মাথা দুটিয়া শেষ পর্যন্ত জাহান্নামের দিকে লইয়া যারে গিয়া ওই বান্দা একবারও চিন্তা করে না। হযরতে হাতেমে আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার মানুষের দুশ্মনের ত্যাগ করিয়া আমি দুনিয়ার কোনো মানুষের দুশ্মন বলি না। আমি মনে করি আমার সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান। ওদিকে ওই শয়তান থেকে কেমনে বাঁচা যায় এই চিন্তার মধ্যে আমি আছি। সুবহানাল্লাহ। 6 নম্বরে আমি দেখলাম, 7 নম্বরে আমি দেখলাম, রিজেক কইয়া মানুষ পেরেশান। কিলা খাইতো, কিলা বাঁচতো, ঘুম থেকে উঠিয়া টেনশন হয়ে যায়, কোন দিকে খামো যাইতো, কিলা খাইতো আছে না নাই, বাবাজিরা আছে না নাই, কিলা খাইতো, কিলা বাঁচতো। অথচ আল্লাহ পাকে ফরমাইতরা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর মধ্যে এমন কোন জীব নাই, এমন কোন জানদার নাই যার রিজকের জিম্মাদারি আমি আল্লাহ লইছি না। কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার প্রত্যেকটা মখলুকের জিম্মাদার যেহেতু আল্লাহ, গতিকে আমি টেনশন লওয়ার দরকার নাই। আমি ওই আল্লাহর গোলামি যদি করি, আল্লাহ পাকে আমার রিজেকের ব্যবস্থা করে দিবা। কও সুবহানাল্লাহ। আমরা আর কত টাকার ভাত খাই, 1 ডিবিও খাইতে পারতো না, 200 গ্রাম ভাত খাই, অথচ 150 গ্রাম ভাত খায়। ওগুন্তর লাগি টেনশন, ফজর পড়বার সময় নাই, জুহর পড়বার সময় নাই, এশার নামাজ পড়বার সময় নাই। কথা ঠিক নি না? ঠিক না ভাই? আইন
অথচ এই পৃথিবীর মধ্যে এমনও প্রাণী আছে আপনি যতদিন দুনিয়াত বাঁচিবা, আপনি কিয়ামত পর্যন্ত যদি বাঁচেন, কিয়ামত পর্যন্ত বাঁচিয়া যা খাইবা, এই জমিনও এমন মখলুক রাখি দিছ ওই প্রাণীর একটা লুকমা আপনার এই খানিয়ে হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একবার দরখাস্ত করলেন, আল্লাহ আপনি যদি আমারে পারমিশন দেন তাহলে আপনার মখলুক অখলরে দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ কইলা তুমি যখন ইচ্ছা করিলাইছো দাওয়াত খাওয়াইলাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে পৃথিবীর সব মখলুকরে দাওয়াত খাওয়াইবা, জিন্নাত অখলরে অর্ডার করলাও, ও জিন্নাতর দল তোমরা খানি বানানি শুরু করো। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিন্নাতও মানতো, তারে জিন্নাতর নবী আল্লাহ বানায়া দিছেন, ইনসানের উপরেও তান বাদশাহী দিয়া দিছেন, হাওয়ার উপরেও বাদশাহী দিয়া দিছেন, সমস্ত পৃথিবীর মখলুকের উপরে বাদশাহী করছেন। সুবহানাল্লাহ। বাদশাও আসলা, নবীও আসলাম, অর্ডার দিছেন খানি বানাও, সাফল লাগি আলাদা বানাও, মূর্খর আলাদা বানাও, গরুর আলাদা বানাও, বাগর আলাদা বানাও, যে যে তাকায় তার লাগি আলাদা বানাও। এইভাবে একদিন নাই, দুই দিন নাই, কয়েক দিন কয়েক মাস পর্যন্ত খানি রেডি করা হইছে। হাজার হাজার লাখ লাখ জিন্নাতে খানি বানাইছেন। এটা টো আর তসলার মধ্যে নাই, আমরা ডিস্ট্রিক্টের মতো হয়তো বড় বড় এক একটা তসলার মধ্যে বানায়া জিন্নাতেরা কাম করতে করতে আপনারা খানি বানাইয়া রেডি করিয়া পয়গম্বর সুলাইমানের খেদমত গিয়া হইলা, আল্লাহর নবী খানি রেডি হয়ে গেছে, আপনি এখন দাওয়াত করুক। বলে সব খানি বানাই নিছে বলে 18,000 মৌলবাতর খানি বানাই, ফিফরার খানিও বানাইছি, ফিফরারও আলাদা আছে, বুঝছো নি মা, মূর্খরও আছে, গরুর আছে, ছাগলর আছে, মাংসর আছে, সব প্রাণীর আলাদা, যে যেটা খায় তার আলাদা বানাই ফেলাইছি। আল্লাহর কাছে দরখাস্ত করলা, পানির উপরের তারে খাওয়াইতাম আগে না তেলর তারে খাওয়াইতাম আগে। দুনিয়াত পানি বেশি না সমতল বেশি, পানি বেশি না নি, পানির তলর তারে খাওয়াইতাম। আল্লাহ দিয়ে কিতাব করতে বলে তলর তারে খাওয়াইলে যাও ডাক দেও তারারে খাওয়াই দেও। পয়গম্বর সুলাইমানে পানির তলর তারা ডাক দিয়া কইল, ও পানির নিচর প্রাণীরা, মাছ তাকি লইয়া যত ফুক আছে, যত অন্যান্য প্রাণী আছে সব তোমরাও বার হইয়া দাও, খাইয়া যাও। সাগরের তল থেকে মাছ সকল বারণে শুরু হইছেন। পানির তলে যে প্রাণীগুলা থাকে ওইগুলা বারোয় আবার শুরু করছো। ও মুসলমান বাবারা, খামলাইতে উবাইয়া সাইত্রা দাওয়াত খাইতা, খানি খাওয়াইতা কাঠিয়া, মাছর খানি মাছের দিতা, ফুকর খানি ফুকরে দিতা, গরুর খানি গরুরে দিতা। এইভাবে তারা প্রস্তুত হয়ে দাঁড়ায় আসুন। তাকাইয়া দেখুন সাগর থেকে একটা মাছ বারোয় আইয়া পয়গম্বর সুলাইমানোর ওই খামলাইতে যত খানি রেডি করছলা 18,000 মখলুকাতর সারা খানি এক লুকমায় একটা মাছে খাইলাইছে। জুড়ে খাও সুবহানাল্লাহ। বানাইছেন কতজন লাগি? 18,000 মখলুকাতর মধ্যে যত প্রাণী খায় সবল লাগি একটাই সারা খাইলাইছে, এক লুকমা এক কামড়ে খাইলাইছে। খাইয়া আ করিয়া বই রইছে, যায় না, আও বন্ধ করে না। আল্লাহু আকবার। আও বন্ধ করে না, যায় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যারা খাজর মধ্যে নিয়োজিত ছিল তারা টেনশন হয়ে গেল, আমরা অত খানি বানাইলাম, অত মখলুকর খানি বানাইলাম, সারা এক কামড়ে খাইলাইল, এখনো পর্যন্ত মাছটা এখানে বন্ধ করে না, রিটার্ন করিয়াও যায় না। পয়গম্বর সুলাইমান ডেকে জানাইলা, আল্লাহর নবী আমরা তো সব মখলুকর খানি বানাইছিলাম, আপনার এক মাসে বারোয়া সব খাইলাইছে, এর উপরেও বন্ধ করে না। পয়গম্বর সুলাইমানে জিজ্ঞাসা করল, মাছ তোর কিতা হইল? বলে, ও আল্লাহর নবী, আমার আল্লাহ কোনদিন উপাস রাখছেন না, আমার আল্লাহ কোনদিন বুকা রাখছেন না। আজকে পয়গম্বর সুলাইমানের বাড়ির দাওয়াত আইয়া মনে হয় আজকে উপাস থাকা লাগবো। আল্লাহু আকবার। জোরে করে হো আল্লাহু আকবার। কোনদিন আমার আল্লাহ উপাস রাখছেন। পয়গম্বর সুলাইমান খানি বাদ দিয়ে সিজদার মধ্যে পড়ে গেল, আল্লাহ এত বড় বড় মখলুক তোমার জমিনে তুমি রাখি দিছো,
একটা মাছ রে আমি পেট ভরায় খাওয়াইতে পারলাম না, অথচ গোটা দুনিয়ার বাদশা তুমি আমারে বানাই দিছো। ও মুসলমান, পয়গম্বর সুলাইমান সিজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করলা, আল্লাহ আমি পয়গম্বর সুলাইমানের তোমার মখলুকরে দাওয়াত খাওয়ানি সম্ভব না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইয়ের কোন অত বড় বড় প্রাণীর খানি আল্লাহ দিতরানি না দিতরা না? সব মখলুকর খানির জিম্মাদার কে? জোরে করে কে? আল্লাহ। যদি তোমার আমার রিজেকের জিম্মাদার, তাহলে ওই আল্লাহরে বাদ দিয়া তুমি রিজেক কইয়া খেনে দৌড়াও। ও মুসলমান, ফজরের নামাজ সময় মতো আদায় করো, বারোয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার রিজেকের ব্যবস্থা করে দিবা, কোনো টেনশন নাই। কারণ তোমার জিন্দেগি যেটা আছে দুনিয়ার খেও জোর করে কমাইতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে তো আমরা নামাজ পড়ি না, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না সমাজত। ও যুবক ভাইয়া, 5 ওয়াক্তের নামাজ পড়ো, গরো বরকত দিবা কে? আরো জোরে করে কও কে? কিতাবের মধ্যে একটা ঘটনা লেখিতরা, এক আল্লাহর বান্দা যুবক গরিব মানুষ, অসহায় মানুষ, ঘরের মধ্যে খাবার মতো কিচ্ছু নাই। নামাজ পড়লে যে আল্লাহ সাহায্য করেন কোনো সন্দেহ নাই। বিবিও 5 ওয়াক্তের নামাজি, স্বামীও 5 ওয়াক্তের নামাজি, দুইজন 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করুন। আর ওই আল্লাহর বান্দা যুবকে মসজিদে গিয়ে টাইমে টাইমে জামাতে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। শুক্রবার করে দিন, জুমার দিন আল্লাহর বান্দা যুবক চিন্তার মধ্যে পড়ে গেল, কিতা করতাম? শুক্রবার জুমার দিন মসজিদে যদি নামাজের মধ্যে যাই, নামাজ পড়ার মধ্যে যদি যাই, তাহলে আমার অনেক সমস্যা পিছনে দিয়া সেই সমস্যাগুলা সমাধান করিয়ে যাওয়া দরকার। আল্লাহর বান্দার সামান্য কিছুটা জমিন আসলো, ওই জমিনটা শুকাই গেছে, জমিনের মধ্যে পানি দেওয়া লাগে ক্ষেত করার জন্য। ও মুসলমান, এদিকে মাদান করে খাওয়ার মতো কিচ্ছু নাই দোকান থাকিয়া, অথবা আপনার কিছু ব্যবস্থা করিয়া বিবিরে দিয়া যাওয়া দরকার। 3 নম্বরে আল্লাহর বান্দার টেনশন হয়ে গেল, এইদিকে আজান হয়ে গেছে, হঠাৎ করে একটা আপনার গরু অথবা বকরি ছিল বাড়ির মধ্যে ছুটিয়া গেছে গিয়া। এই 3টা সমস্যার সম্মুখীন হই আল্লাহর বান্দার টেনশন। এখন নামাজও যাইতাম না, ছাগল আনার যাইতাম, নামাজও যাইতাম না, মাদানকুর খানে ব্যবস্থা করতাম, নামাজও যাইতাম না, আমার ক্ষেতর চিন্তা করতাম। আমরা সমাজের মানুষে কিতা চিন্তা করবো? কইব মাদানকুর নাই, যাব কি জুম্মাত, মাদানকুর ব্যবস্থা আগে করি। হইবনি না হইতো না? মাতই না কেন? বেশিরভাগ মানুষ এখন হইবনি না হইতো না। আমার বন্ধ খেত লাগা বাড়ির বেটা খেত করিলা রাজকো আল চর, আমি জুম্মাত গেলে হইবনি, আমার অনেক আগে চুয়াই। ওলা অবস্থা নেই আমরা। ও মুসলমান বাবারা, আল্লাহর বান্দা যুবক মসজিদের মধ্যে নামাজের জন্য চলে গেল। শুক্রবার জুমার নামাজ পড়িয়া সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবার খান্দা শুরু করলো। আল্লাহ, তুমি তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। তুমি আল্লাহ কইছো তোমার কদম সেজদা করলে তুমি সাহায্য করে দেয়। আল্লাহ, তোমার কদমের মধ্যে আমি সেজদা করলাম। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই। আমার বাচ্চা অখলর মাদান কোর খানের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, আমার গরুটা আমার ছাগলটা জঙ্গলের দিকে চলে গেছে, জঙ্গলের কোনো হিংস্র প্রাণী খাই নাইতে পারে না আল্লাহ। ও মুসলমান, এইভাবে যুবকে আল্লাহর দরবার হাত উঠাইয়া কান্নাকাটি করলো, আল্লাহর কাছে দোয়া কবুল হইল। ওই যুবক এখনো পর্যন্ত মসজিদ থেকে বাড়িতে আসতে পারে নাই। বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যত সমস্যা ছিল, সব সমস্যারে আল্লাহ তার নিজ কুদরতি সাহায্য সমাধান করে দিলাইলা। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে আল্লাহর বান্দা আসিয়া তাকায়া দেখে ওই আপনার বাতানোর মধ্যে গরু ছাগল রেডি বান্ধিয়া, তো কোনো সমস্যা নাই। ওই জমিন যে টুকরা আছে, জমিনের মধ্যে পানির কোনো অভাব নাই। ঘরের মধ্যে রান্না চলতেছে, মাংসর গন্ধ আইতেছে, আপনার রুটির গন্ধ আইতেছে। আল্লাহর বান্দা ঘরের ভিতরে গিয়ে ঢুকিয়া বিবিরে ডাক দিয়ে কইল, বিবি, আমরার ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই,
আপনি খানো পাইলা, রুটি খানো পাইলা, কিভাবে আপনার ব্যবস্থা হইল? গরু বাতানোর মধ্যে কিভাবে আইলো? বন্দর মধ্যে পানি কিভাবে আইলো? আল্লাহর বন্দী ওই বিয়ে ডাক দিয়া বলেন, স্বামী আপনি যখন মসজিদে নামাজের মধ্যে গেছেন গিয়া যাবার কিছু সময় পর হঠাৎ করে তাকায়া দেখি জঙ্গল থেকে আপনার বাঘ একটা গরুরে খেদাই লইয়ার, ওই খেদাইতে খেদাইতে আপনার বাড়ির দ্বার পর্যন্ত পৌঁছিয়া গেল। আমরার গরু বাতানো ঢুকি গেল আর বাঘ জঙ্গলের দিকে চলে গেল। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি আল্লাহর কদমে সিজদা করো, আল্লাহ তোমার সাহায্য বাঘ দিয়ে করাইয়া দিব, তোমার সাহায্য আল্লাহ কুকুর দিয়ে করাইয়া দিব, তোমার সাহায্য আল্লাহ সাপ দিয়ে করাইয়া দিব। যেই প্রাণীটা তোমার জন্য বিপদ, সেই প্রাণীটা তোমার জন্য হবে সাহায্যকারী। জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া বলেন, বিবি বুঝলাম গরু আপনার বাতানোর মধ্যে আইলো, কিন্তু রুটি কেমনে পাইলাই? বলে তুমি যে গম দিয়া দিসলাই আপনার কুটিবার লাগি বেইলোর মধ্যে দিসলাই, লাগা বাড়ির বেটা গেছে ওই বেইলটা কিয়া তার আপনার গম আনবার লাগি, গমর বস্তা আনবার লাগি বলিয়া কিন্তু লইয়া আইছে আমরার বাড়ির গমর বস্তা। খাও সুবহানাল্লাহ। বাড়িটা নিয়ে দেখলো এটা তা নাই, আমার সন্দেহ দিয়ে কইল, আল্লাহর বান্দি আমি আমার বাড়ির গমর বস্তা আনাত গেছিলাম, এখান থেকে লইয়া আইলাম ফাউরিয়া, আনার পরে দেখলাম এটা আমার না, এটা তোমার বাড়ি, এটা তুমি সমঝে নিয়ে যাও। ও মুসলমান, আরেকজনে ভুল করলো আর এদিকে তোমার সমস্যার সমাধান আল্লাহ করে দিলাইলা। খাও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বিবিরে ডাক দিয়া কইলা, পানির ব্যবস্থা কি লইল? বলে পানির ব্যবস্থা ওই লাগা বাড়ির বেটা জুম্মার নামাজ যায় নাই, পানির ব্যবস্থা করার জন্য মেশিন লাগাইছে। ও মুসলমান, মেশিন লাগাই আল্লাহর বান্দা ঘুমাই গেছে, পানি পড়তে আছে, শেষ পর্যন্ত তার গুটির মধ্যে পানি বেশি হইয়া ওভারটেক করি জাঙ্গালের উপরে দিয়া আমরা আর গুটি পানি ভরে গেছে। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে করে খাও আছে না নাই? ও যুবক ভাইয়া, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, রাজি আছো তো ইনশাআল্লাহ? আছো তো রাজি? আজকে কত যুবক ভাই বেনামাজি হইয়া কবরের ভিতরে যার ডর করে ঘুরতে সময় 50 ওয়াক্ত নামাজ, 60 ওয়াক্ত নামাজ, 70 ওয়াক্ত নামাজ খোঁজা নিয়ে কবরের ভিতরে যার, অথচ নবী যে ফরমাইতরা একটা ওয়াক্ত খোঁজা নামাজ নিয়ে কবরের ভিতরে গেলে কবর হইব জাহান্নামের গাড়া। ও যুবক ভাইয়া, এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা দাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করব। কোন ভুল ক্রমেও যদি খোঁজা হয়ে যায় আমরা সংশোধন করিয়া নিব। খালিস নিয়ত যাদের আছে হাতখান উঠাইয়া হাতখান আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। কিছু ভাই এমনি উঠাইলে আর কিছু রাজি নাই নাকি? তা ও ভাই মন গেছে কি নানি? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সমাজের মধ্যে তালাশ করলে এমন যুবক ভাই বার হয়ে যাইব 200 ওয়াক্তের খোঁজা নামাজ নিয়ে আসে, এমন ভাই আছে না নাই? ও যুবক ভাই, তোমারে কইয়া তোরা খেয়াল করে শুনো, নবী যে ফরমাইতরা একটা ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও 288 বছর দুজখ জ্বলা লাগবো। তুমি যে 200 ওয়াক্তের খোঁজা নামাজ দিয়ে জমিনের মধ্যে গুন্ডায়, তোমার কি ভয় লাগে না? তোমার কবর তো জাহান্নামের গাড়া হয়ে যাইব, তোমার কবরের মধ্যে শুধু আগুন আর আগুন থাকবো। নবী যে ফরমাইতরা বেনামাজির কবরের মধ্যে সাপ থাকবা 70 থেকে 99টা। নাউজুবিল্লাহ। ওই বেনামাজি
কবরের মধ্যে শুধুমাত্র খালি মৃত্যু মৃত্যু মৌত মৌত হইয়া চিল্লাইতে থাকবো, আল্লাহর দরবারও খান দিতে থাকবো, আল্লাহ আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও। এমন কঠিন মুসিবতের মধ্যে তুমি কবরের ভিতরে থাকবাই। আল্লাহর গোলামের মধ্যে প্রধানত গোলামি হচ্ছে নামাজ। এই জন্য কোরআনের মাহফিলে যত যুবক ভাই এই নকল আছো, আমি আপনার কাছে অনুরোধ করি আর জোড় হাতে অনুরোধ করি আর কোরআনের মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারবা? আল্লাহ জীবনে যত নামাজ খোঁজা করছি আর কোনোদিন করতাম নাই, আজকের আসার নামাজটা কি 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যাইব আর খোঁজা নামাজ গুলা আস্তে আস্তে আদায় করব, ডেইলি ওয়াক্তের লগে নামাজ আদায় করা শুরু করে দিব। ও মুসলমান, এইভাবে যদি খোঁজা নামাজ গুলা আদায় করা শুরু করে দাও আর আজকে আসার নামাজটা কি নামাজ পড়তে যদি থাকো, আগামী কালকের ফজর পড়িলা, জোহর পড়িলা, আসর পড়িলা, মাগরিব এশা পড়ার পর যদি হঠাৎ করে তোমার কাছে আজরাইল আই যায়, তুমি যদি কবরের বাসিন্দা হয়ে যাও, তুমি যদি মৃত্যুবরণ করিলাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দয়া করিয়া তোমার গত জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে হয়তো জান্নাতি বানাই দিলাইতে পারেন। কও সুবহানাল্লাহ, আর জোরে করে কও সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিল বয়া খালিস নিয়তে ওয়াদা করো, কোন কোন ভাই দেখি দয়া আল্লাহরে উঠাইয়া দাও, আর কোনদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করব। সবাই রাজি তো? জোরে করে কও ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়িব কও ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি দেখো যত বায়ানতে হাত উঠাইছো, এই আতখানাইন্তর খবর মদিনাত পৌঁছাইয়া দাও, জোরে করে কও আমিন। ও আল্লাহ, আমার সব বাইরে নমাজি বানায় দাও, সবে কও আমিন। ও আল্লাহ, আমরা সবার নেক হায়াত বাড়াইয়া দাও, সবে কও আমিন। ও আল্লাহ, আর নমাজ আমরারে খোঁজা করানি লইও না, জোরে করে কও আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতেমে আসেম রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শফিক বারাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইলা, হুজুর আমি যখন তাকায়া দেখলাম সমস্ত মখলুকের রিজেকের জিম্মাদার আল্লাহ, এই জন্য আমার রিজেকের জিম্মাদার তো আল্লাহ। রিজেকের জন্য যেই সময়টুকুন আমি খাটাইতাম, বরবাদ করতাম, ওই সময়টুকুন আমার মালিক আল্লাহর গোলামির মধ্যে লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ার, আইজো তুমি আমি যদি সময়টুকুন আল্লাহর গোলামির মধ্যে লাগাইয়া দেই, কোনো টেনশন নাই, আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দিবা। কারণ এই দুনিয়ায় তোমারে আমারে ফাটাইয়া দিবার আগে আল্লাহ রিজেকের বন্ধ বরস্ত করিয়া দিছে। কতটা তুমি খাইবাই, কত কিলো চাউল খাইবাই, কত টাকার মালিক তুমি হইবাই, কত কোটি সম্পদের মালিক হইবাই, কতদিন দুনিয়াত বাঁচবাই, কয় ঘন্টা থাকবাই, কিলা তুমি মারা যাইবা, এটা সব আল্লাহর কুদরতের ইলমের মধ্যে আছে না নাই? তাহলে তুমি আমি বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, তুমি আমি দৌড়া দৌড়ে করার কোনো দরকার নাই। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ব্যবস্থা করিয়া দিবা, কোনো সন্দেহ নাই। শফিক বালাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা শুনলাম 8 নম্বর আমল তুমি কিতা করছো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমি দেখলাম মানুষের সম্পদের উপরে ভরসা করে, টাকার উপরে ভরসা করে, আওলাদের উপরে ভরসা করে, জমিনের উপরে ভরসা করে, আপনার সন্তানের উপরে ভরসা করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ।
আমরা ভরসা করিনি আল্লাহর উপরে। না না, মুমিন যারা তারা আল্লাহর উপরে ভরসা করে। যদিও দোকানদারি করে, ভরসা থাকে কার উপরে? দোকান দিছি আমি, বইছি আমি, কিন্তু রিজেকের ব্যবস্থা করিয়া দিব আমার আল্লাহ। আপনার আল্লাহর বান্দা মুমিন বন্ধ গিয়া যদিও খেত করে, আপনার রুয়া রুয়ে দাল লাগায়, কিন্তু ভরসা করে কার উপরে? ফুয়ারে বেঙ্গলুর ফাটাইছে, হায়দ্রাবাদ ফাটাইছে, কিন্তু ভরসা করে আল্লাহর উপরে। কারণ আমার আল্লাহ যদি না দেয়, ওই সন্তানে বেঙ্গলুর থেকে দিতে পারবে না। কথা ঠিক কিনা? কারণ কত সন্তান বেঙ্গলুর যায়, চেন্নাই যায়, কিন্তু বাক্সর ভিতরে ওইয়া বাড়িতে ঘটনা আছে না নাই? মাঝে একজন আল্লাহর বান্দায় যারে যারে খান্দে, ফুয়াটারে বিদেশ পাঠাইলাম, যাওয়ার কয়েকদিন পরে মারা গেল। আজকে আমাদের এলাকার অনেক সন্তান বিদেশ আছে, হায়দ্রাবাদ আছে, চেন্নাই আছে, আপনার বেঙ্গলুর আছে, আছে না নাই? আল্লাহ, এই মাহফিলটাকে দোয়া করি, আমাদের এই ভাইদেরকে তুমি বেঙ্গলুরের জমিন, চেন্নাইয়ের জমিন, হায়দ্রাবাদের জমিন, আরবের জমিন, সৌদির জমিন, কেরালার জমিন তুমি হেফাজতে রাখো। সবাই বলি আমিন, জোরে বলো আমিন। কত সন্তান বাড়ির থেকে পালাবালি যায়, কিন্তু বাক্সর ভিতরে করিয়া মা বাবা এখানে হাও মাও করে খান দিতরা। আমার একটা বুয়া গেল রুজি করবার লাগে, কিন্তু বাক্সর ভিতরে করিয়া না হইল। ও যুবক মায়ার খে কোন সময় বাক্সর ভিতরে হামাই ভাই খেউর জানা নাই? আসেনি জানা? না না, জানা নাই। মুমিন বাবা কোনোদিন তার সন্তানের উপরে ভরসা করে না। যদিও আমার ছেলের বেঙ্গলুর ফাটাইছে, রিজেকের মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি রিজেক ফাটাইয়া না দেন, রিজেকের ব্যবস্থা করিয়া যদি না দেন, আমার সন্তানে বেঙ্গলুরের জমিন থেকে রিজেকের ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, যারা আমার উপরে ভরসা করেন, আমি আল্লাহ তারারে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ ফরমাইতরা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে মায়া করেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে, এরা রিজকের জিম্মাদারি আল্লাহর। এরা যদি বিপদগ্রস্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় বিপদরে দূর করে দিলেন। ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা শুনাই। কুর্দি নামের গোত্র একজন বড় বিখ্যাত ডাকাত ছিল। ওই কুর্দি ডাকাত রাস্তা দিয়ে আপনারা যাইতেছে, হঠাৎ করে সামনে তাকায়া দেখে তিনটা খেজুর গাছ। দুইটা খেজুর গাছের মধ্যে খেজুর আছে, একটা খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই। আর একটা খাওয়া ওই ফলওয়ালা খেজুর গাছটাকে উড়াল দিয়া যেই গাছের মধ্যে খেজুর নাই, সেই গাছের মাথার মধ্যে বয়। দেখাইতে বইয়া দেখতে দেখতে চিন্তা করলো, কিতা লাগিয়া ফলওয়ালা গাছটাকে আনা, ফলওয়ালা গাছের মধ্যে দেখার দরকার। আল্লাহর বান্দা ডাকাত গাছের মধ্যে বাইয়া বাইয়া উঠা শুরু করলো। উপরে উঠিয়া দেখলো খেজুর গাছের মাথা নাই। ওই খেজুর গাছের মাথার মধ্যে একটা গাত আছে, ওই গাতের মধ্যে অন্ধ একটা সাপ। আর ওই সাপটা আপনার করে বই আছে, আর ফলওয়ালা গাছের ফল নিয়া খাওয়ায় নিয়া ওই অন্ধ সাপর মুখ দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই কুর্দি ডাকাইতে চিন্তা করলো, আল্লাহ, যে সাপটার চোখ নাই, তার রিজেকের ব্যবস্থা সে করতে পারবে না। তুমি খাওয়া দিয়া ওখানে রিজেক পৌঁছাইয়া দিতেছো, অথচ আমি তোমার আশরাফুল মখলুকের ভিতরে থেকে একজন মানুষ হইয়া আমি আমার রিজেকের জন্য মানুষ খুন করতেছি, হত্যা করতেছি, মানুষগুলা মার্ডার করতেছি। আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা ডর পয়দা হয়ে গেল। আল্লাহ যদি সাপ রে খাওয়াইতে পারেন, অন্ধ সাপের রিজেক যদি দিতে পারেন, নিশ্চয় আমি আশরাফুল মাখলুক আমার রিজেক দিতে পারবা। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়িয়া খান্দা শুরু করলো, আল্লাহ, আমি গুনাহ করি লাইছি, আমারে মাফ করে দাও। আমি আর কোনোদিন ডাকাতি করতাম না, আর কোনোদিন মানুষ হত্যা করতাম না, মানুষের মাল লুণ্ঠন করতাম না। আল্লাহর দরবার খান্দা যখন শুরু করলো, আল্লাহর দরবার তওবা কবুল হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ আইলো, ও কুর্দি যা, আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ও
ও যুবক ভাইয়ান, আল্লাহর বান্দা এবার সিদ্ধান্ত নিল আমি আর বাড়ি যাব না, আল্লাহর বাড়ি যাব, হজ করতে যাইব। আল্লাহর বান্দা কিছু দূর অতিক্রম করার পর তার ডাকাইতর দল হল পাইল। তারা জিকাইলাও কুরদি তোমার এই অবস্থা কিভাবে হইল? সমস্ত ঘটনা বর্ণনা করার পর তারাও হইলা আমার এমরানে তওবা পড়াও, আমরাও আর এইভাবে বেঈমান থাকতে চাই না, ডাকাত থাকতে চাই না। এবার কুরদি ডাকাইতে সবাই রে কলিমা পড়াইলো, সবাই পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তওবা পড়িয়া ঈমানওয়ালা বনিয়া এবার তারা বাড়ির দিকে না গিয়া আল্লাহর বাড়ির দিকে, বাইতুল্লাহর দিকে হজের জন্য রওনা দিছিল। সুবহানাল্লাহ। 3 দিন অতিক্রম করার পর হঠাৎ রাস্তার মধ্যে তাকায়া দেখুন একজন আল্লাহর বান্দি কিছু মানুষ লইয়া অপেক্ষা করতেছে। ডাকাইতর দল যখন গিয়া হাজির হইলা, ওই বান্দি ডাক দিয়া বলল, ও আল্লাহর বান্দারা, ও কাফেলা, তোমাদের দলের ভিতরে কুরদি নামে কোনো মানুষ আসেনি? আল্লাহর বান্দারা কইলা, হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে একজন কুরদি আছে। কেন? ওই আল্লাহর বন্দি ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারা, গত 3 দিন আগে আমার সন্তান মারা গেছে। 3 দিন থেকে আমি স্বপ্ন দেখতেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডেইলি একবার দেখা দিন। আর কইল, আল্লাহর বান্দি, তুমি তোমার সন্তানের সমস্ত কাফরাতিগুলা ওই কুরদির হাতে উঠাইয়া দাও। কুরদি তার জিন্দেগি বদলায়া ঈমান ওয়ালা জিন্দেগি বানাই লাইছে। সুবহানাল্লাহ। কুরদি আমার উপরে তাওয়াক্কুল করি লাইছে, ভরসা করি লাইছে। তুমি তোমার ওই সন্তানের সব কাপড়গুলা ওই কুরদির হাতে উঠাইয়া দাও। এবার আল্লাহর বন্দি 3 দিন তাকে অপেক্ষা করতেছে, কুরদিরে পায় না। আবার রাত্রে যখন ঘুমায় আবার স্বপ্ন দেখে নবীজিরে। খাও সুবহানাল্লাহ। ও কুরদি, তুমি এই সম্পদগুলা সমঝিয়া নাও। ও মুসলমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না নাই? আমরা মুসলমান বাবারা, আমার ভাই নকল সর্বক্ষণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম। কার উপরে করতাম? যদিও আমরা দোকানদারি করি, বিজনেস করি, আমরা দুনিয়ার ভিন্ন ভিন্ন কাজের মধ্যে লাগিয়া থাকি, তবে আমরা সর্বদা দিনের মধ্যে রইতো আমরা কেবলমাত্র ভরসা করতাম আল্লাহর উপরে। হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আল্লামা শফিক বলগি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও হাতেমে আসেম, তুমি এমন 8টা আমল তোমার জিন্দেগির মধ্যে করছো। আমি তৌরাতের দিকে, জবুরের দিকে, ইনজিলের দিকে, কোরআনের দিকে, এই আসমানি বড় বড় 4 কিতাবের দিকে লক্ষ্য করিয়া তাকায়া দেখলাম এই 8টা আমল যদি কোনো বান্দা করে, সে যেন আসমানি 4 কিতাবের উপরে আমল করিলাইল। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার ভাইয়ের যখন আজকে যদি তোমারে প্রশ্ন করা হয়, সমাজের মানুষের প্রশ্ন করা হয়, তুমি 40 বছর থেকে বয়ান শুনরাই কয়টা তুমি আমল করছো? আল্লাহর বান্দা জবাব দিতে পারে না কয়টা আমল করছে। ও মুসলমান বাবারা, 1 নম্বর জিন্দেগির সবচেয়ে বড় কাজ যেটা 5 ওয়াক্তের নামাজ পড়া, আল্লাহর কদমে সেজদা দেবা, ওই জিনিসটাই তার জিন্দেগির মধ্যে ফিটিং করতে পারে নাই। এই জন্য কোরআনের মাহফিলে শুধু বসলে হবে না, ওই মাহফিলে যে কথাগুলা শুনবো কাজে পরিণত করতাম, আমলে জিন্দেগির মধ্যে ফিটিং করতাম ইনশাআল্লাহ। নবী যে ফরমাইতরা, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইতরা, যেই মানুষ সাক্ষী দিল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী এবং রিসালাতের সাক্ষী, ওই ওয়াহদানিয়তের এবং রিসালাতের গাওয়া দেওয়া মানে ইসলামের মধ্যে পুরা দাখিল হওয়া, ইসলামের প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে বাস্তবায়ন করা, ইসলামের প্রতিটা
প্রতিটা নির্দিষ্ট জীবনের মধ্যে একটা একটা করে পালন করিয়া যদি কোনো বান্দা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবী যে ফরমাইতরাও ওই বান্দা জান্নাতি, কোনো সন্দেহ নাই। খাও সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতি হইয়া কবরে যাইতে চাইনি না চাই না? যদি চাই তাহলে আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া কোরআনের যে কথাগুলা শুনবো শুনিয়া আমল করিয়া কাজে পরিণত করিয়া যাইতাম। সবাই হাত উঠে বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা আমার বাইন হল, আমি আর লম্বা করবো না, বহুত সময় করি লাইছি। এখন আপনাদের খেদমত দরখাস্ত করিয়া মসজিদে কিছু পয়সার দরকার আমারে কইছেন। আমরা দীর্ঘ সময় কোরআনের মাহফিল আল্লাহর ঘর বয়ে বয়ান শুনছি। আমরা তুড়া তুড়া আল্লাহর ঘর খানো দিতাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন নি সব রাজি? 10 টাকা বারো, 20 টাকা বারো, 50 টাকা বারো, একজনও বাকি থাকবা না। 8 আনা পারো, 2 টাকা বারো, প্রত্যেকের সাহায্য দিবাই। কারণ কোন সময়ের কোন ডাক আল্লাহর দরবার কবুল হয় দুনিয়ার কোন মানুষে জানে না। আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য 2 টাকা হইলে দিয়া মাহফিলটা কি বারোইবা। আর যুবক ভাইয়ান দাও না, যদিও বারোয় না, কারণ 3 ঘন্টাও আজ শুনতে শয়তানে কোনো বাধা দেয় না, দোয়া করতে কিন্তু বাধা দেয়। আপনারা তুড়া তুড়া দিবা, তারপরে দোয়া করিলাইব। এই জন্য দোয়ার আগে একজনও মাহফিলটা কি বারোয় যাইও না। আপনারা হয়তো মনে করবা আমি আটকাইবার লাগে, হইয়ার না না। তবে যে ফরমাইতরা 3 ঘন্টা 5 ঘন্টা যদি কোনো বান্দা বয়ান শুনে শয়তান কোনো বাধা দেয় না, কিন্তু খালি চায় দোয়ার তাকে কেমনে হরাই আনিত। কারণ বান্দা যদি দোয়ার মধ্যে লাগিয়া ফোটা চকুর পানি ফালাই দে, আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় গত জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাইব। এই জন্য শয়তানে কোনোদিন চায় না যে মাহফিল থেকে গুনাহ মাফ করাইয়া বন্দা উঠো। এই জন্য কেউ উঠবা না, যান যত পারো 10 টাকা 20 টাকা তুলা তুলা আপনারা দিলাও কয় ইনশাআল্লাহ। কোন ভাই আছো দেখিছেন একজন যুবক ভাই উঠো, আমার মা নাই বাবা নাই, অথবা 2 জন থাকি একজন নাই, কবরও গেছেন গিয়া, তাদের মাগফিরতের জন্য আল্লাহর ঘর সুন্দর বানাইবার জন্য 1000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা থাকলে হাতখান উঠাইয়া ঘোষণা করু চাই। ও এক সাহেব 1000 টাকা ঘোষণা করি লাইছেন। দেখিছেন কোন সাহেব 1000 টাকা দিবাই? আয় আল্লাহ নূর ইসলাম ভাই 500 টাকা নগদ দিয়া দিছুন। মা বাবার নেক হায়াত বাড়াই দাও, জিন্দেগান মুর্দেগান নে আপনি মাফ করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবাজিরা, আমরা সখনপুর মাদ্রাসার জলসা 4 তারিখ আপনারা দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। 4 ফেব্রুয়ারি যাইবা তো ইনশাআল্লাহ? আপনার সকাল থেকে লইয়া ফজর পর্যন্ত, সকাল থেকে লইয়া ফজর পর্যন্ত, আর 12 তসবিহ 3:30 থেকে আপনার রাত 12 তসবিহ আপনার সাবাদর শাহ হুজুরে 12 তসবিহ করাইবা, শেষ দোয়া করবা, তাই আপনারা শরীক হইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনারা গেলে আবার চিন্তা করবেন যে আমি আইতাম ফিরিয়া বাড়িতেই ভাত খেয়ে যেতাম, এটা অত টেনশন নয়। সব বন্দোবস্ত করা হল ইনশাআল্লাহ। সমস্ত মেহমান যত মানুষ যাইবা প্রত্যেকে তুলা সিন্নি খাইয়া নাস্তা করিয়া আপনার মানে রাইট তফসির শুনতে পারত। আসামর যত বিখ্যাত ওয়াইজ হল আসুন, বড় বড় সারা সব দাওয়াত হয়েছে, সব 1 ঘন্টা 1 ঘন্টা বয়ান করবো, আপনারা শুনবা ইনশাআল্লাহ। 4 ফেব্রুয়ারি শুক্রবার সকাল দাওয়াত রইল ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قدرت داري بركمال أنت حسبي أنت ربي ذو الجلال تهي قادر जलीलुल्लाह जगादार बहर हाले तू ही मेरा
নিগাহদার। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করে দিন। আপনার বান্দাগুলোরে বুঝাইয়া দিবার মতো জ্ঞান আমার কাছে নাই। আয় আল্লাহ, যা কিছু তৌফিক দিলাই শুনাইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে মেহরবানি করিয়া দয়া করিয়া আল্লাহ আপনি আমারে মাফ করে দেও। আয় আল্লাহ, শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবর ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, শিরিক গুনাহ করছি, বেদাত গুনাহ করছি, হাত দিয়ে গুনাহ করছি, পাও দিয়ে গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, দিনও গুনাহ করছি, রাত গুনাহ করছি। দুনিয়ার কোনো মানুষ জানে না রে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই, তুমি আল্লাহ দেখছো খানো কিতা গুনাহ করছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আপনার দরবার হাত বাড়াইয়া খুঁজিয়া যে বরবাইত্রা কোরআনের মাহফিল বইয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা গুনাহগার হলে আপনার দরবারও তওবা করিয়া, ও আল্লাহ আপনি আমরার তওবারে কবুল ফরমাও, আপনি আমরার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও। আল্লাহ, আপনি যদি মাফ না করো কে আমরারে মাফ করিয়া দেও। আপনি যদি দয়া না করো কে আমরার উপরে দয়া করব। আপনি যদি তাড়াইয়া দেও, আপনি খালিক, আপনি মালিক ছাড়া তোমার কেউ আর জায়গা নাই। আল্লাহ, আল্লাহ তোমার দয়া দি মায়া দি আমরার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করিয়া দিলাও। আল্লাহ, গুনার কারণে বড় বড় বিপদ পালাইও না, আমরা গুনার কারণে বড় বড় ব্যাপার দিয়ে পরীক্ষা করিও না। এটা পরীক্ষার মধ্যে পাস করতে পারবো না, কারণ আমরা কমজোর ঈমানওয়ালা। আল্লাহ, জমিনে বড় বড় পরীক্ষা আমরা দিও না। আয় আল্লাহ, যতই গুনাহ করি না কেন, ভুল করি না কেন, আমরা তো আপনার গোলাম। আপনার দয়া দি মায়া দি আপনি আমরারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। এই মজলিসের মধ্যে যারা মুহাদ্দিসুন অনেক ভাই আছে, বাড়িতে গিয়া মা কইয়া ডাক দিত জায়গা না। অনেক আছে বাড়িতে গিয়া বাবা কইয়া ডাক দিত জায়গা না। অনেক আছে মাও নাই বাবাও নাই, দয়াজোর কবর গেছুন গিয়া মা বাবার খবর লওয়ার মতো কোনো সুযোগ নাই। ও আল্লাহ, মা বাবা যদি আমেরিকার থাকতো, লন্ডন থাকতো, সন্তানে একবার হইলেও খবর নিত। ইয়া আল্লাহ, আমেরিকা থাকলে খবর লওয়া যায়, লন্ডনে থাকলে খবর লওয়া যায়, ফোন করলে 1 মিনিটে খবর পাওয়া যায়। কিন্তু লন্ডন না, আমেরিকাতে এত দূরে না, মাত্র 3.5 হাত মাটির নিচে মা বাবা সন্তান ডেইলি খবরের দ্বারে দিয়ে যায়, একবারও খবর লইতে পারে না। ও ভাই, তোমার কোনো অসুবিধা নেই বাবা, তোমার কোনো কষ্ট নেই। যেই জমিনের খবর লওয়া যায় না, ওই জমিনও তারা কিলা জানি না। আল্লাহ, আজকের এই কোরআন মাহফিল বসার বরকতে তারার কবরটা আপনি জান্নাতুর বাগ বানাইয়া দিলা। আয় আল্লাহ, তারার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। আল্লাহ, আপনি আপনার দাদা দাদির মাফ করে দাও, নানা নানির মাফ করে দাও, ভাই বঞ্জন গোষ্ঠীর মাফ করে দেও। আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আল্লাহ খাস করে আপনি আমরার ঈমান রে কবুল ফরমাও, জিন্দেগি রে কবুল ফরমাও। আল্লাহ, আমরার মধ্যে যার যে বিমার আছে আপনি শিফা করে দেও। ইলা ভাই আছে দোয়াই করতে করতে টেনশন হয়ে গেছে, বেমার হবে না। ইলা কোনো বেমার নাই, যে বেমারের দোয়াই আপনার কুদরতি মেডিকেল নাই, কুদরতের শিফা খানার দোয়াই দিয়ে আমরা শিফা করে দেও। আল্লাহ,
আয় আল্লাহ খাস করে এই মসজিদের কবুল ফরমাও, ইমাম সাহেবের কবুল ফরমাও, কমিটির কবুল ফরমাও, এলাকার সব ভাইয়ের কবুল ফরমাও, মসজিদ হইয়া জমাতে নামাজ পড়নেওয়ালা বানাই দাও, মা বোনিন্তরে কবুল ফরমাও, পর্দাশীল দিনদার বানাইয়া দাও, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল করিয়া দেও। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম মদিনায় তৈয়্যিবায় সোনার নবীজির রওজা তোর মধ্যে পৌঁছাইয়া দেও। নবীজির খাতিরে আমরার দুআর কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।